আর এবার অমিত শাহ সে বলছে, এই দিদি কান খোল কে শুনলো। 2021 নরেন্দ্র মোদী বলেছিল, দিদি ও দিদি, মনে পড়ে মা? আর এবার অমিত শাহ সে বলছে, এই দিদি कान खोल के सुन लो। मैं बच्ची 4 तारीख को तुम्हारा आँख खोल के तुमको दिखाएगा, आँख खोल के तुमको दिखाएगा कि बंगाल में क्या होने वाला है। बंगाल का बच्चा बच्चा कहता है कि रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है किसी शाह या मोदी से नहीं। ममता दी ना मोटा भाई, ममता दी एक नारी, ताई तो हवाई चप्पल सफेद सारी, बंगाल की नारी ममता बनर्जी मोटा भाई और नरेंद्र मोदी पर भारी। ঠিক আছে, আপনার ওই বুটের থেকে অনেক বেশি ওজন মমতা ব্যানার্জির হাওয়াই চটির, এটা মাথায় রাখবেন। কারণ মমতা ব্যানার্জি ধর্মের রাজনীতি করে না, মমতা ব্যানার্জি কর্মের রাজনীতি করে। মমতা ব্যানার্জি জাতের রাজনীতি করে না, মমতা ব্যানার্জি ভাতের রাজনীতি করে। আর আমরা গর্বের সাথে বলি যে আমরা মোদির রাজনীতি করি না, আমরা দিদির রাজনীতি করি, আমরা তৃণমূল কংগ্রেস করি। তৃণমূল মানে কি? টিএমসি। টি ফর টেম্পল মানে মন্দির, এম ফর মস্ক মানে মসজিদ, সি ফর চার্চ মানে গির্জা। মন্দির, মসজিদ, গির্জা সবাইকে একসাথে নিয়ে চলবো, সব ধর্মকে সম্মান করব, আর নিজের কাজটা নিজে করব। सबका साथ, सबका विकास, सबका विश्वास की मायरा असले की खुद का साथ, अंबानी और अदानी का विकास, गरीबों का विनाश और देश के गणतंत्र और संविधान का सर्वनाश, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির একমাত্র নীতি। আর ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলা, সকাল থেকে রাত অবধি শুধু হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান, তাছাড়া ভারতীয় জনতা পার্টির মুখে কোনো কথা নেই। আপনি বলেন বাংলার জন্য কি করেছেন? বলুন 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা ছিল, নরেন্দ্র মোদী আটকে রেখে দিয়েছে 5 বছর ধরে, মমতা ব্যানার্জি সেই টাকা মিটিয়েছে। আবাস যোজনার বাড়ি দেয়নি, মা বোনেদের মাথার উপর ছাদ দেয়নি, নিজে 22,000 কোটি টাকার 22,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্টা বানিয়েছে নরেন্দ্র মোদী। আমার ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে খিচুড়ির সাথে একটা করে ডিম সেদ্ধ পেতে বন্ধ করে দিয়েছে আমার ছোট ছোট ভাই বোনেদের বাংলার পেটে মারবে বলে। আর নিজে সকালবেলা উঠে 80,000 টাকা কিলোর ব্যাঙের ছাতা মাশরুম দিয়ে উনি ব্রেকফাস্ট করেন। বাংলার ওপর রাগ, বাংলার ওপর ক্ষোভ, বাংলাকে ঘৃণা, বাংলা ভাষাকে ঘৃণা, বাঙালিকে ঘৃণা। কেন? কারণ বাংলার মানুষ ওনাকে ভোট দেয় না, তাই উনি বাংলাকে নোট দেন না। এই তো ব্যাপার। আর মমতাদির ওপর রাগ, যে সবাইকে ধরে ফেলতে পারছি, সবাইকে বাগে নিয়ে নিতে পারছি, এই 5 ফুট হাইটের মহিলাটাকে কিছুতেই দমাতে পারছি না। গোটা দেশের মানুষ দেখছে, গোটা দেশের মানুষ দেখছে যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 365 দিন 365 রকম ভাবে নরেন্দ্র মোদী আর অমিত শাহ নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, দড়ি দিয়ে ঘোরাচ্ছে। দেখছে গোটা দেশের লোক, গোটা বিশ্বের লোক। কি করেনি দিদিকে হারাবে বলে মা? একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে ইনকাম ট্যাক্স, একদিকে এনআইএ, একদিকে নারী সুরক্ষা কমিশন, একদিকে শিশু সুরক্ষা কমিশন, একদিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, না ইলেকশন কমিশন অফ ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশন। উল্টো দিকে কংগ্রেস বিচারিতা করছে, সিপিএম রয়েছে উল্টো দিকে, মমতা দি দাঁড়িয়ে, বিজেপি দাঁড়িয়ে রয়েছে, আইএসএফ রয়েছে, মিম রয়েছে, ওই হুমায়ুন উন্নয়ন পার্টি খায় না মাথা দেশে রয়েছে। সবাই মিলে একসাথে একযোগে মমতা ব্যানার্জিকে শেষ করতে হবে, মমতা ব্যানার্জিকে খতম করতে হবে। আরে রাখে হরি মারে কে? রাখে হরি মারে কে? তোমাদের ক্ষমতা আছে, যতই করো ইডি সিবিআই, তোমার আছে ইডি সিবিআই। জানে বাংলার মানুষ যে তোমার আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, যে তোমাদের আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা। আর আমার আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা। খেলা হবে। এখন আবার নতুন হয়েছে,
মমতাদি লক্ষ্মীর ভান্ডার দিত, বলছে ভিক্ষা দেয়, বাংলার মায়েরা সব ভিখিরি। দিলীপ ঘোষ বলেছে বাংলার মা বোনেরা সব ভিখিরি আছে, ওই টাকা দেয় মমতা ব্যানার্জি ছুঁড়ে ছুঁড়ে, আর গিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। দিলীপ ঘোষ বলেছে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিলে সেটা ভাতা, সেটা ভিক্ষা। আর এখন নিজেরা কি বলছো, আমরা যদি সরকারে আসি তাহলে মা বোনেদের 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেব বলছে মায়েরা। বলছে তো, কোন উত্তরপ্রদেশে দিয়েছ, কোন মধ্যপ্রদেশে দিয়েছ, কোন গুজরাটে দিয়েছ, কোন হরিয়ানায় দিয়েছ, কোন রাজস্থানে দিয়েছ, কোন ছত্তিশগড়ে দিয়েছ, কোন আসামে দিয়েছ? বড় বড় কথা, মিথ্যে কথা, ফেরেববাজি, জুমলাবাজি, ঢপবাজি। মায়েরা যদি বাড়িতে ফর্ম নিয়ে আসে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এনেছি, নরেন্দ্র মোদীকে ভোট দিলে 3,000 টাকা করে দেব, তখন বলবেন যে আগে 1,500 টাকা অ্যাডভান্স দাও দেখি। 1,500 টাকা বলবে অ্যাডভান্স দাও, অ্যাডভান্স নিয়ে নেবে। যদি দেয়, এখন দিতেও পারে, জেতার জন্য যা ইচ্ছে করতে পারে, নিয়ে নেবে মা। নরেন্দ্র মোদীর টাকা না, অমিত শাহের টাকা না, বাংলার মানুষের হকের টাকা যেটা আটকে রেখেছে 2 লক্ষ কোটি টাকা, নিয়ে নেবে। 1,500 টাকা নিয়ে বাজারে চলে যাবে, গিয়ে ভালো করে কচি পাঁঠা কিনবে, দেশি মুরগি কিনবে, কাচকি কিনবে, চিংড়ি কিনবে, লাল লাল ঝাল ঝাল করে বানাবে, করে নিজে খাবে, অন্যকে খাওয়াবে, মনে সুখ নিয়ে, শান্তি নিয়ে, রথিনদার দিদির ওপর ভরসা নিয়ে, আস্থা নিয়ে সোজা গিয়ে বুথের মধ্যে 5 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বাড়ি চলে যাবে। আর তারপর বলবে জয় বাংলা। তোরা কি বুঝিস? হ্যাঁ, ওরাই তো ভবিষ্যৎ। সো সুইট, সো সুইট। জয় বাংলা বাবা। মা, কিছু বলার নেই, কিছু বেশি চাওয়ার নেই। এখানে আমরা হিন্দু মুসলমান করতে আসিনি। এখানে যেরকম আমার মায়েরা বসে আছে, বৌদিরা বসে আছে, শাখা পরে, পলা পরে, সিঁদুর পরে মাথা ভর্তি, অন্যদিকে আমার ভাবিরা বসে আছে, চাচিরা বসে আছে, খালারা বসে আছে, ফুপুরা বসে আছে। আমরা কোনোদিন এই পশ্চিমবঙ্গের মাটিতে ধর্মের রাজনীতি করিনি। আমি যেরকম হাত পেতে মা দুর্গার অষ্টমীতে, পুজোর দিন প্রথম কথা পুষ্পাঞ্জলি দিই নির্জলা উপোস করে, ঠিক সেরকমভাবে দুপুরবেলা হাত পেতে খিচুড়ি ভোগটা খাই লাবড়ার পায়েস দিয়ে। ঈদের দিন বন্ধু যদি না দেখা করে বা বন্ধুর বাড়ি না যাওয়া হলে তখন ফোন করে বলি যে সিমুইটা পাঠাসনি কেন, কিরা বিরিয়ানি হয়নি? গুরু পরব হয়, কত শিখ ভাই বোন আছে, গুরুদ্বারা চলে যাই, লুচি নিই হাত পেতে, সুজি নিই লঙ্গারে, সেবা দিই। আবার যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, ফ্রুট কেক খাই না আমরা? খাই তো। কমলা লেবু নিয়ে যাই না বাড়িতে? যাই তো।